শ্রদ্ধার কারণে কি ত্রিপাঠী পরিবারে খুশির মুহূর্ত আবারও ফিরে আসবে? জানতে পারবো ভাগ্যরেখার নাটকের 162 নম্বর এপিসোডে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখব অভয়ের মা তখন সকলকে বলছে, বাহ, ব্যাপারটা তো খুব ভালো, কিছু বললেই তখন আমি খারাপ হয়ে যাই, আর শ্রদ্ধাকে তো কিছু বলাই যায় না, বললেই কান্নাকাটি শুরু এবং সকলেই আমাকে খারাপ ভাবে। অভয়ের বাবা তখন তার মাকে বলতে থাকে যে তুমি এবার একটু চুপ করো, তোমার ঘরেও একটি মেয়ে রয়েছে, কিন্তু আজকে যদি তোমার মেয়ের সাথে এমন হয় তুমি কি এটি মেনে নিতে পারবে? অভয়ের মা তখন বলতে থাকবে, হ্যাঁ, সব দোষ তো আমারই। আজকে যখন তাদের স্বাদের অনুষ্ঠানে আমার মাথাটি নিচু হয়ে থাকবে তখন তো আমার অনেক ভালো লাগবে, তাই না? আর সকলে তো শ্রদ্ধার কথা চিন্তা করে যাচ্ছ, আমার যে স্বপ্নটি পূরণ হলো না সেই ব্যাপারে কি? অভয় তখন রাগান্বিত হয়ে তার মাকে থামিয়ে দিবে এবং বলতে থাকবে যে মা, তুমি যাই বলো, শ্রদ্ধার হয়ে একটা কথাও কিন্তু বলতে পারবে না। এটি শুনে অভয়ের মা তখন শ্রদ্ধাকে বলবে যে দেখেছো, এখন আমার ছেলের বিরুদ্ধে করে দিয়েছো আমাকে। অভয় আরো কিছু বলতে গেলে শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে দেবে। পর মুহূর্তে শ্রদ্ধার শরীরটি খারাপ করতে লাগলে সে তখন রুমে চলে যাবে এবং এই সময় পিসিমণি এবং অভয়ের মা কথা বলতে থাকবে যে 2 মাস যাবৎ বিছানাতে শুয়ে আছে, এত আরাম করছে, তারপরে ওই মেয়ে সুস্থ হওয়ার তো নামই নেই। ঠিক তখনই শ্রদ্ধার বমি হওয়ার আওয়াজ শুনে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। অন্যদিকে আমরা অভয়কে দেখব যে কিনা শ্রদ্ধাকে বলছে, তুমি ঠিক আছো তো? শ্রদ্ধা তখন কিছু বলতে গেলে পিসিমণি এবং অভয়ের মা সেখানে এসে তাদেরকে বলতে থাকে যে এখনো কি বুঝতে পারছিস না, বাড়িতে ছোট মেহমান আসতে চলেছে। এটি শুনে তো শ্রদ্ধা এবং অভয় অনেক বেশি লজ্জা পেয়ে যাবে, এর সাথে অনেক বেশি খুশিও হবে। অভয়ের মাও তখন অনেক আনন্দিত হয়ে বলতে থাকবে যে কালকে স্বাদের অনুষ্ঠানে আমি আমার আনন্দের মুহূর্ত তো সকলের কাছে বলতেই থাকবো। এটি বলে তারা সেইখান থেকে চলে যাবে। অভয় তখন শ্রদ্ধাকে বলবে যে বাহ, তোমাকে তো অনেক বেশি সুন্দর লাগছে আজকে, আজকে তো তোমার মুখ থেকে হাসি সরছেই না, কালকেও তোমার মুখের হাসি দিয়ে পুরো স্বাদের অনুষ্ঠানটি আলোকিত হয়ে উঠবে দেখো। যা শুনে শ্রদ্ধাও অনেক বেশি খুশি হয়ে যাবে। অতঃপর আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা স্বপ্ন দেখছে তার এবং অভয়ের একটি বাচ্চা হয়েছে এবং তারা সেই বাচ্চাটিকে নিয়ে অনেক বেশি আনন্দ করছে। ঠিক তখনই অভয় এসে শ্রদ্ধাকে জাগিয়ে দেবে এবং তাড়াহুড়ো করে নিচে যাওয়ার জন্য বলবে। অন্যদিকে আমরা দেখতে পাবো বরুণ কৃতির জন্য অনেকগুলো ড্রেস কিনে সেখানে রেখে দিয়েছে এবং নিজের কাজ করছে। কৃতিও তখন রুমে এসে এতগুলো ড্রেস দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে আর ড্রেসটি হাতে নিতেই মনে পড়ে যাবে বরুণের দেয়া সেই ধোকার কথা এবং ড্রেসটি নিয়ে বরুণের মুখের সামনে ছুঁড়ে ফেলে তাকে বলতে থাকবে, আপনি খামোখা কেন এত কষ্ট করতে গেলেন বরুণজি? অযথাই আপনাকে এই ড্রেসগুলো দুইটা দুইটা করে কিনতে হলো। এটি বলেই তখনই আলমারি থেকে অন্য একটি শাড়ি বের করে পরতে লাগলেই তখনই বরুণের মা এসে তাদেরকে ডাক দিবে এবং বলতে থাকবে যে অভয়ের মা এসেছে একটি বড় সুসংবাদ নিয়ে, তোমরা সবাই নিচে চলে আসো। যা শুনে কৃতি এবং বরুণ সেখানে চলে যাবে। পরবর্তী দৃশ্যে আমরা সকলকে দেখতে পাবো অনেক আনন্দিত অবস্থায়, যেখানে কিনা অভয়ের মা সকলকে দাওয়াত করছে স্বাদের অনুষ্ঠানের জন্য। ঠিক তখনই পিসিমণি বলতে থাকবে, দুনিয়ার সকলকে তো দাওয়াত করছো, কিন্তু তোমার নিজের আত্মীয়কে তো দাওয়াত করলে না, অর্থাৎ শ্রদ্ধার বাবা মার কথা বলছিল। এটি শুনতেই শ্রদ্ধার মাও সেখানে উপস্থিত হবে এবং বলবে, অভয়ের মা আমাকে অনেক আগেই ইনভাইট করেছে, এজন্যই তো আমি চলে আসলাম। ঠিক তখনই কীর্তি সকলকে জিজ্ঞাসা করবে, কি হয়েছে, সকলে এত খুশি কেন, কি নিয়ে এত কথা হচ্ছে? অভয়ের মা তখন সকলকে বলতে থাকবে যে এই বাড়িতে এখন একটি নয় 2টি স্বাদের অনুষ্ঠান হবে। এটি শুনে সকলে বুঝতে পারবে যে শ্রদ্ধা মা হতে চলেছে। সকলকে আমরা অনেক আনন্দিত অবস্থায় দেখব, কারণ অনেকদিন পর তাদের বাড়িতে এমন খুশির মুহূর্ত এসেছে একসাথে, সব ঝামেলা পার করে। ঠিক তখনই শ্রদ্ধা অভয়কে বলবে যে অভয়জি, একবার ডাক্তারের কাছে গিয়ে কনফার্ম করে আসলে মনে হয় সব থেকে ভালো হয়। অভয় তখন বলবে যে হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা ডাক্তারের কাছে যাব। পরবর্তীতে আমরা শ্রদ্ধাকে কৃতির সাথে দেখব, যেখানে শ্রদ্ধা আয়নাতে নিজের পেটের দিকে তাকিয়ে দেখছিল। এর সাথে শ্রদ্ধা কৃতির কাছে এসে তাকে বলতে থাকে যে কৃতি, তোরও কি এমন হয়, অনেক বেশি টক ঝাল কিছু খেতে ইচ্ছা করে?
আসলে শ্রদ্ধা এই বাচ্চাটির জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। অন্যদিকে আমরা দেখব অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং শ্রদ্ধারা গিয়েছে ডক্টরের কাছে, যেখানে অভয়ের মা সকলকে বলছে যে শ্রদ্ধার বাচ্চা হবে। বাড়ির বড়রা প্ল্যান করছে যে বাচ্চা দুটোর জন্য কি করবে এবং তাদের নাম কিভাবে ঠিক করবে। এছাড়াও পিসিমণি যখন অনুষ্ঠানে আসবে তখন বিজয়জিকে দেখতে পাবে এবং জিজ্ঞাসা করবে যে আপনি এখানে কি করছেন। বিজয়জি তখন পিসিমণিকে বলবে, আপনি তো আমাকে আপনাদের কোনো ওকেশনে ইনভাইট করেন না, তবে এবার আমাকে আপনার ভাবিরা ইনভাইট করেছে। পিসিমণি তখন তার ভাবির দিকে তাকিয়ে বিব্রত হবে এবং তার ভাবিরা তার দিকে তাকিয়ে হাসতে থাকবে। ঠিক তখনই কৃতি অনুষ্ঠানে হাজির হলে কীর্তিকে দেখে সকলে অনেক খুশি হয়ে যাবে, কেননা কৃতিকে অনেক বেশি সুন্দর লাগছিল। অতঃপর আমরা দেখতে পাবো যে শ্রদ্ধার বাবা মা সেই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছে এবং কৃতিকে দেখে বলতে থাকবে যে কৃতিকে আজকে অনেক সুন্দর লাগছে। এবং তখনই তারা শ্রদ্ধার কথা জিজ্ঞাসা করলে অভয়ের মা বলবে তারা ডক্টরের কাছে গিয়েছে। এবং সেই সময়ে আমরা দেখতে পাবো অভয় এবং শ্রদ্ধা রেডি হয়ে অনুষ্ঠানে এসে গিয়েছে। অভয়ের মা তখন তাদেরকে রিপোর্টের কথা জিজ্ঞাসা করলে অভয় বলবে যে রিপোর্টটি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আর সকলে তখন খুশি হয়ে শ্রদ্ধাকে নিয়ে কৃতির পাশে বসিয়ে দেবে। স্বাদের অনুষ্ঠান যখন শুরু হবে ঠিক তখনই আরতি এবং পিসিমণি অভয় এবং বরুণ সহ সকল ছেলেদেরকে সেই স্থান থেকে বের করে দেবে, কেননা স্বাদের অনুষ্ঠান শুধু মেয়েদেরকে নিয়ে হয়। এটি শুনতে অভয় যেতে না চাইলে শ্রদ্ধা ইশারা করে তাদেরকে সবকিছু ঠিক আছে বলে আশ্বস্ত করে। অভয় তখন সেখান থেকে চলে যায়। এরপরই শুরু হয় স্বাদের অনুষ্ঠান, যেখানে কিনা আরতি এবং পিসিমণি অনেক আনন্দ করছিল, নাচ গান করছিল শ্রদ্ধা এবং কৃতিকে নিয়ে। ঠিক তখনই আমরা দেখতে পাবো রিপোর্টের পার্সেল নিয়ে একজন এসে গিয়েছে আর তার কাছ থেকে অভয়ের মা সে পার্সেলটি কালেক্ট করবে এবং সাথে সাথে রিপোর্টটি ওপেন করলে তার মুখ ফ্যাকাশে হয়ে যাবে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে শ্রদ্ধার জীবনে জানতে পারবো নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।